তাকিয়ে দেখো, তোমার সামনের ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ডে সময় বয়ে যাচ্ছে। সেকেন্ডের কাঁটাটা যখন টিক টিক শব্দ করে এগোচ্ছে, তখন তোমার জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার সময়টাও এক এক করে কমে আসছে। তুমি কি শুনতে পাচ্ছ সেই সময়ের গর্জন, নাকি এখনো অলিক কোনো সুখের স্বপ্নে বিভোর হয়ে আসো? তোমার সামনে দাঁড়িয়ে আছে এসএসসি পরীক্ষা। এটা শুধু কেবলই একটা বোর্ড পরীক্ষা নয়, এটা তোমার মেধার প্রমাণ দেওয়ার মঞ্চ, এটা তোমার অস্তিত্বের জানান দেওয়ার ময়দান। আর এই ময়দানে যদি তুমি বিজয়ীর বেশে ফিরতে চাও, তবে তোমার রক্তে এখন একটাই নেশা লাগাতে হবে। আর সেই নেশাটার নাম কি জানো? A+। বন্ধু, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ অনুপ্রেরণা নয়, এটি তোমার মনের ভেতরে ঘুমিয়ে থাকা সিংহটাকে জাগিয়ে তোলার একটা আর্তনাদ। যদি তোমার মধ্যে জেদ থাকে, যদি তোমার মধ্যে নিজেকে বদলে ফেলার আকাঙ্ক্ষা থাকে, তবেই শেষ পর্যন্ত শুনবে। কারণ আজকের পর থেকে তোমার পড়ার টেবিল আর তোমার আড্ডাখানা এক হবে না। বন্ধু, তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তোমাকে A+ পেতে হবে? কেন সবাই এই একটা লক্ষ্যের পেছনে দৌড়াচ্ছে? কারণ এই সমাজ, এই পৃথিবী শুধু বিজয়ীদের চেনে। তুমি কতটা কষ্ট করেছো, তোমার আর্থিক অবস্থা কেমন ছিল, তোমার শরীর খারাপ ছিল কিনা, রেজাল্টের দিন এসব কেউ শুনবে না। সবাই শুধু একটা জিনিসই দেখবে, তোমার গ্রেড শিটে ওই সোনালি A+ আছে কিনা। যদি থাকে তবেই তুমি সফল, আর যদি না থাকে তবে তোমার হাজারো অজুহাত ব্যর্থতার অন্ধকারে হারিয়ে যাবে। আচ্ছা, এখনও কি তোমার স্মার্টফোনের নোটিফিকেশন তোমাকে টানছে? এখনও কি ওই অর্থহীন গেম কিংবা সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড তোমার কাছে পড়াশোনার চেয়ে বেশি জরুরি মনে হচ্ছে? তাহলে মনে রেখো ভাই, তুমি যখন স্ক্রল করছো, তখন তোমার কোনো এক বন্ধু হয়তো কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়ে নিজেকে চাঙ্গা করেছে, কিংবা গণিতের কোনো জটিল সমস্যার সমাধান মেলাচ্ছে। যখন তুমি আলসেমি করে বিছানায় গড়াগড়ি খাচ্ছ, তখন তোমার কোনো এক প্রতিযোগী টেস্ট পেপারের পাতায় চোখ রেখে নিজের ভবিষ্যৎ লিখছে। যেদিন রেজাল্ট দিবে, সেদিন সে হাসি মুখে মিষ্টি খাবে, আর তুমি ঘরের কোণে মুখ লুকিয়ে কাটবে। তখন কি পারবে নিজেকে ক্ষমা করতে? পারবে কি সেই সময়ের অনুশোচনা থেকে মুক্তি পেতে? বন্ধু, পড়াশোনা কি তোমার কাছে বোঝা মনে হয়? বইয়ের পাতা উল্টালে কি তোমার ঘুম পায়? তবে শোনো, এই পড়াশোনা তোমার বোঝা নয়, এটা তোমার ভাগ্য বদলানোর হাতিয়ার। তোমার বাবা মায়ের দিকে তাকিয়ে দেখো একবার। তোমার বাবা, যিনি হয়তো নিজের তপ্ত ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করেছেন শুধুমাত্র তোমার পড়াশোনার খরচ জোগাতে। তোমার মা, যিনি হয়তো হাজারো অসুস্থতা কিংবা অভাবের মধ্যেও তোমার পড়ার টেবিলে চা নাস্তা পৌঁছে দিয়ে যান, এই আশায় যে আমার সন্তান একদিন বড় হবে। তাদের চোখের সেই গভীর প্রত্যাশা কি তুমি দেখতে পাও না? নাকি তাদের সেই ত্যাগগুলোকে তুমি সস্তা মনে করো? রেজাল্টের দিন যখন তোমার বাবা কারো সামনে গর্ব করে বলতে পারবে না যে তার সন্তান GPA 5 পেয়েছে, তখন তার সেই মাথাটা নিচু হওয়ার জন্য কে দায়ী থাকবে? বোঝাও আমাকে। তোমার কয়েকদিনের অবহেলা একটা মানুষের সারা জীবনের গর্বকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আবার তোমার একটা জেদ, কেবলমাত্র একটা জেদ, তোমার কয়েকটা জেগে থাকা রাত সেই একই মানুষের মাথাকে হিমালয়ের চেয়েও উঁচুতে তুলে ধরতে পারে। তুমি কোনটা চাও? তাদের লজ্জিত করতে, নাকি তাদের জীবনের শ্রেষ্ঠ উপহারটি দিতে? তাই এবার জেদ ধরো, নিজের উপর নিজে রাগান্বিত হও। কেন তুমি পারবে না? কেন তোমাকে সাধারণের কাতারে থাকতে হবে? A+ পাওয়া কোনো আকাশ কুসুম কল্পনা নয়, এটা একটা সাধনা মাত্র। আর এই সাধনার প্রথম শত্রুই হলো মানসিকতা। তোমার ডিকশনারি থেকে কাল শব্দটা আজই মুছে ফেলো। যা করার আজই করো, যা পড়ার এখনই শুরু করো। পড়তে বসলে ক্লান্তি আসবে, এটাই স্বাভাবিক। ঘাড় ব্যথা করবে, চোখ জ্বালাপোড়া করবে, মন চাইবে একটু শুয়ে থাকতে। কিন্তু সেই মুহূর্তেই নিজেকে প্রশ্ন করো, আমি কি বিজয়ী হতে চাই, নাকি পরাজিত হয়ে পালিয়ে যেতে চাই? যদি উত্তরটা বিজয় হয়, তবে টেবিল ছাড়ার সাহস করো না। চোখ ধুয়ে আবার বই নিয়ে বসো। মনে রেখো, যুদ্ধের ময়দান থেকে যে বীর পালিয়ে যায় তাকে কেউ সম্মান করে না। যে বীর শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে, ইতিহাস তাকেই মনে রাখে। এই যে তাকিয়ে দেখো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা দিলওয়ার হোসাইন সাইদি, কিংবা তারুণ্যের অহংকার শহীদ শরীফ ওসমান হাদিদের চোখে, যাদের জীবনের একমাত্র লক্ষ্যই ছিল অন্যায়ের বিরুদ্ধে, আর সেটাকে অ্যাচিভ করার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা দেশের জন্য লড়েছে। A+ পাওয়ার এই নেশাটা তোমার মগজে এমনভাবে ঢুকিয়ে নাও যেন স্বপ্নেও
তুমি অঙ্ক মেলাও, ঘুমেও যেন তুমি বিজ্ঞানের সূত্রগুলো আওড়াতে থাকো, তোমার প্রতিটি নিঃশ্বাসে যেন একটা শব্দই ধ্বনিত হয়, A+। এই নেশাটা যখন একবার তোমার মস্তিষ্কে ঢুকে যাবে, তখন দেখবে কোনো ক্লান্তি তোমাকে স্পর্শ করতে পারছে না। তখন দেখবে রাত জেগে পড়ার আনন্দটা স্মার্টফোন চালানোর চেয়েও 1000 গুণ বেশি মধুর। তোমার কি ভয় লাগে ইংরেজিতে গ্রামার মেলাতে পারো না, গণিতের জ্যামিতিগুলো মাথায় ঢোকে না, নাকি বিজ্ঞানের জটিল শব্দগুলো তোমার কাছে পাহাড় মনে হয়? শোনো, ভয় পাওয়া ভীরুদের কাজ, কিন্তু তুমি তো সাহসী। একবার না বুঝলে 10 বার পড়ো, 10 বার না হলে 100 বার করো, কিন্তু জেদ ধরো যে এই অঙ্কটা না মিলিয়ে আমি টেবিল থেকে 1 ইঞ্চিও নড়ব না, এই অধ্যায়টা শেষ না করে আমি আজকে ঘুমাবো না। এই যে জেদ, এই যে নিজের সাথে নিজের লড়াই, এটাই তোমাকে এক সাধারণ মানুষ থেকে অসাধারণ করে তুলবে। মনে রাখবে ভাই, তোমার হাতে এখন যে সময়টুকু আছে তা স্বর্ণের চেয়েও দামি। এই সময়টাকে যদি তুমি অবহেলায় ভাসিয়ে দাও, তবে সারাটা জীবন তোমাকে পস্তাতে হবে। ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবে না, বন্ধুদের আড্ডায় মাথা নিচু করে থাকতে হবে, আর দীর্ঘশ্বাসের সাথে বলতে হবে, ইস যদি তখন একটু পড়তাম। এই শব্দটা যে কত যন্ত্রণাদায়ক তা তুমি এখন কল্পনাও করতে পারবে না। তাই এখন সময় ফুরিয়ে যায়নি, জেগে ওঠো, তোমার প্রতিটি স্নায়ুকে জাগ্রত করো, কলম ধরো, খাতা খোলো, তোমার বইয়ের প্রতিটি পাতাকে তোমার অনুগত দাস বানিয়ে ফেলো, তোমার মস্তিষ্কের প্রতিটি কোষকে নির্দেশ দাও যেন তারা সর্বোচ্চ গতিতে কাজ করে। তোমার চারপাশের দুনিয়া যেন ভুলেই যায় যে তুমি আসো, তুমি শুধু থেকো তোমার বইয়ের পাতায়, তোমার নোট খাতায়। রেজাল্টের দিন যখন তোমার ফোনের স্ক্রিনে GPA 5 লেখাটি ভেসে উঠবে, তখন তোমার মোবাইলে অভিনন্দন বার্তার বন্যা বয়ে যাবে। যখন তোমার মা তোমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদবেন, আর তোমার বাবা খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াবেন, সেই একটা মুহূর্তের কথা ভাবো। সেই আনন্দটা পাওয়ার জন্য কি আগামী কয়েকটা দিন তুমি এই সুখ ত্যাগ করতে পারবে না? সেই স্বর্গীয় অনুভূতির সামনে কি তোমার এই সস্তা আড্ডা বা ঘুম খুব বেশি দামি? উঠে দাঁড়াও হে যোদ্ধা, তোমার সামনে মহাকাব্য লেখার সুযোগ। তোমার কলমের ডগা দিয়ে তোমার ভবিষ্যৎ লিখে ফেলো। মনে রেখো, A+ শুধু একটা গ্রেড নয়, এটা তোমার ব্যক্তিত্বের একটা অংশ, এটা তোমার আত্মবিশ্বাসের মূল ভিত্তি। যে ছেলে বা মেয়েটি SSCতে A+ ছিনিয়ে আনতে পারে, তার মধ্যে যে আত্মবিশ্বাস জন্মায়, তা তাকে জীবনের পরবর্তী প্রতিটি ধাপে জয়ী হতে সাহায্য করে। আজকের রাতটাই হোক তোমার সংগ্রামের শুরু। নিজেকে কথা দাও, আমি হারব না, আমাকে পড়তেই হবে। আমার রক্তে এখন শুধু একটা নেশাই কাজ করবে, সেটা হলো A+ পাওয়ার নেশা। যত বাধা আসুক, যত কষ্ট হোক, আমি আমার লক্ষ্য থেকে এক চুলও নড়ব না। মনে রেখো বন্ধু, আজ তুমি যত বেশি রাত জাগবে, কাল তোমার সাফল্য তত বেশি উজ্জ্বল হবে। আজ তুমি বইয়ের পাতায় যত বেশি চোখের জল ফেলবে, কাল সাফল্যের মঞ্চে তোমার হাসি তত বেশি চওড়া হবে। যাও, গিয়ে বইটা খোলো আর নিজেকে চিৎকার করে বলো, আমি আসছি GPA 5কে ছিনিয়ে নিতে। তোমার যাত্রা শুভ হোক, তোমার মা বাবার স্বপ্ন পূরণ হোক, তোমার মেধার আলোয় আলোকিত হোক তোমার ভবিষ্যৎ। A+ তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি শুধু সেটাকে আলিঙ্গন করার জন্য নিজেকে তৈরি করো।